আসসালামু আলাইকুম। আজকে আমরা মুসা নবীর কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সেই সময়টা খুবই কঠিন ছিল। ফেরাউন যখন ছোট মুসলমান শিশু হত্যা করার আদেশ দেন, যাদের বয়স 2 বছরেরও কম ছিল, তাদেরকে পানিতে ডুবিয়ে হত্যা করার আদেশ দিতেন। মুসা নবীর আম্মা ফেরাউনের মেয়েকে দেখে মুসা নবীকে নদীতে ভাসিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। তখন ফেরাউনের মেয়ে নীল নদীতে গোসল করার জন্য নামে। তখনই একটি বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে এদিক ওদিক দেখতে থাকে। সে তখন তাদের কাজের মেয়েকে বলে যে আমি এখানে বাচ্চা কাঁদার আওয়াজ পাচ্ছি। সে কাজের মেয়ে বলে এখানে কোনো বাচ্চা নেই, হয়তো আশেপাশে কোনো পাখি বা পশু পাখির আওয়াজ হচ্ছে। তখন ফেরাউনের মেয়ে বলে এটা বাচ্চারই কাদার আওয়াজ, তুমি একটু ভালো করে খুঁজে দেখো। তখন খুঁজতে খুঁজতে তখন মুসা নবী একটি ঝুড়ির ভিতরে ছিল, সেটা ভাসতে ভাসতে তাদের সামনে চলে আসে। তো তখন ফেরাউনের মেয়ে বলে এটা তো একজন মুসলমান ছেলে, তো আমার আব্বা তো অনেক মুসলমান ছেলেকে হত্যা করেছে, আমার আব্বা বলেছেন তাদের ক্ষমতা নাকি অনেক বেড়ে গিয়েছে। তখন ফেরাউনের মেয়ে সেই বাচ্চাটি নাম দিল মুসা, বলে মুসা হচ্ছে পানি থেকে উঠানো একটি বাচ্চা। তখন তাদের কাজের মেয়ে বলে আপনি তো মুসাকে রাখতে পারবেন না। সে ফেরাউনের মেয়ে বলে আমি অবশ্যই তাকে আমার কাছেই রাখবো। এই বাচ্চাটাকে যেমনি হোক আমাদের রাখতে হবে। এটা পানি থেকে তোলা অলৌকিক একটি শিশু। অনেক দূরে লুকিয়ে থাকে মুসা নবীর আম্মা। তার মেয়েকে পাঠায় যে বলো এই ছেলেকে রাখার জন্য কোনো লোক লাগবে কি না। তখন মুসা নবীর বোন বলল ফেরাউনের মেয়েকে, এই শিশুটির জন্য কি সাহায্যকারী দরকার? ফেরাউনের মেয়ে বলে তোমার কি জানাশোনা কেউ আছে? মেয়েটি বললে হ্যাঁ আছে, তাকে অবশ্যই ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। তখন মুসা নবীর বোন তার মাকে ডেকে নিয়ে এসে তার মা বলে যে বলুন শাহজাদি, কি কাজ করতে পারি আপনার জন্য? তখন ফেরাউনের মেয়ে বলে এই বাচ্চাটাকে আপনাকে লালন পালন করতে হবে এবং এই বাচ্চাটার পুরো মজুরি আমি দিব। তখন ফেরাউনের মেয়েকে বলে মুসা নবীর আম্মা যে আমি এই বাচ্চাটার সুন্দরভাবে লালন পালন করবো ইনশাআল্লাহ। মুসা নবী তখন রাজপ্রাসাদে বড় হয়ে উঠল লালন পালনের সাথে। তখন তার মাকে একদিন বলে যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের লোক অনেক কষ্টতে আছে। তখন তার মা বলে তুমি আর কখনো পোষানে আসবা না, তোমার প্রাসাদে স্থান। হঠাৎ তাকে একদিন ফেরাউন বলে তোমাকে ইট বানানোর দায়িত্ব দেওয়া হলো। মুসা নবী যখন ইটের কারখানার সামনে যায় তখন দেখে অনেক মুসলমানদেরকেই ফেরাউনরা অত্যাচার করতেছে এখানে। তখন এক ফেরাউন বলে উঠল রাজপুত্র, এখনো আপনি কাজের পোশাক পরেন? তখন ফেরাউন মুসা নবীকে তার কাজ বুঝিয়ে দিয়ে চলে যায় সেখান থেকে। তখন মুসা নবী বলে তার মুসলমান ভাইদের চলো কাজ শুরু করা যাক। পরের দিন সকালে মুসা নবী যখন তার ইটের কারখানার সামনে যায় তখন গিয়ে দেখে একজন মুসলমান মরে পড়ে আছে। তো আরো মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করলো এ মরে গেছে কিভাবে? তো তারা বলল আমরা ফেরাউনের চাহিদা মতো ইট দিতে পারিনি, তার জন্য এই লোকটাকে মেরে ফেলল। মুসলমান ভাইদেরকে বলল তোমরা আবার কাজ শুরু করো, আমি দেখতেছি। এটা বলেই ফেরাউনের দিকে চলল। যাওয়ার সময় মুসা নবীর হাতে একটি লাঠি নিয়ে গিয়েছে। ফেরাউনকে বললেন এই ফেরাউন, তুমি আমার বন্ধুদেরকে আর মারবে না। ফেরাউন বলল তুমি ইদানিং অনেক বেড়ে গিয়েছো। তখন মুসা নবীকে বলে আপনি মনে হচ্ছে এই গোলামদের প্রতি, আপনাকে এই চাবুক দিয়ে মেরে সব ছাল পাখনা তুলে নেব। তখন মুসা নবীর রাগে মাথা ফেরাউন মাফ করে দিলেন যে আমি তখন সাথে সাথে রাজ ফেরাউন মুসাকে বন্দী করার জন্য লোক পাঠালো। তখন মুসা নবী লুকিয়ে লুকিয়ে তার মার ঘরে চলে যায়। তখন তার মা বলে বাবা তুমিও এখান থেকে চলে যাও, অন্য জায়গায় চলে যাও, না হলে ফেরাউন তোমাকে ছাড়বে না। তখন মুসা নবীর আব্বা মুসা নবীর বুকে হাত দিয়ে বললে ইব্রাহিম, ইয়াকুব, ঈসার মাবুদ তোমার সাথে থাকবে।
ইনশাল্লাহ। মুসা নবী তার মা বাবার সাথে দেখা করে রওনা হলো